হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কম তেলে কিভাবে মুসমুস করে বেগুন ভাজা যায় সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি একটি ছুরির সাহায্যে বেগুনগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। বেগুনগুলো একবারে মোটাও কাটবো না, একবারে পাতলাও কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এখন একটি বাটিতে নিয়েছি পানি। এই পানিতে বেগুনগুলোকে দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। বেগুনগুলো দিয়েছি, এখন একটি প্লেট দিয়ে এটিকে ঢেকে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পরে প্লেটটি তুলে নিচ্ছি। এখন বেগুনগুলোকে পানি থেকে তুলে নেব। আর এদিকে বেগুনগুলো কোট করার জন্য আমি একটি প্লেটে নিচ্ছি শুকনা চালের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার। নিয়ে নিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন এটিকে একটি সাইডে সরিয়ে রেখে বেগুনগুলো ম্যারিনেট করে নেব। বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখন বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। এখন বেগুনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। শুকনো উপকরণগুলোর ভিতরে বেগুনগুলো দিয়ে কোট করে নেব। এভাবে করে সবগুলো বেগুনি কোট করে নিচ্ছি। কোট করে কিছুক্ষণ রেখে দিলে বেগুনটার কালারটা এরকম আসবে। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। তেল তেমন একটা বেশি দিইনি, কারণ এভাবে বেগুনটা আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য অনেকটাই তেল কম লাগবে। অনেকেই বলেন বেগুন ভাজতে অনেক তেল লাগে, কিন্তু আসলেই আমি যেভাবে দেখালাম এই টিপসটি ফলো করে যদি আপনারা বেগুন ভাজেন তাহলে অবশ্যই বেগুনে তেমন একটা তেল লাগে না। আমি যে তেলটা দিয়েছি বেগুন ভাজার পরে আরও তেলটা প্যানে থেকে যাবে। এখন বেগুনগুলো একটি সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে আর একটি সাইড মুসমুস করে ভেজে নেব। আর এভাবে শুকনো কোট করে যে নিয়েছি চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার, এর জন্য বেগুনটা মুসমুসে হবে। এরকম বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। এখন বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে। কেমন হলো আমার বেগুন ভাজা রেসিপিটি? আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।